মাননীয় স্পিকার, দক্ষিণ অঞ্চল বিশেষ করে পটুয়াখালী অনুন্নত এলাকা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই এলাকার উন্নয়নের জন্য সেই পটুয়াখালী ডিস্ট্রিক্টে তার নিজের জেলা উনি ডিক্লেয়ার করেছিলেন এবং তারপরে ম্যাডাম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের 64টা জেলায় অনেক জেলায় উনি যেতে পারেননি, কিন্তু পটুয়াখালীতে উনি তিনবার গিয়েছিলেন এবং পটুয়াখালীর উন্নয়নের জন্য উনি কখনো কোনো বাজেটে না বলেন নাই। বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট, বললেন আলতাফ চৌধুরী। মোহাম্মদ আরিফুজ্জামান তুহিন শরীফের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। সরকারি দলের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশের বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে সরকার 2026-27 অর্থ বছরের জন্য একটি সাহসী ও বাস্তবমুখী বাজেট প্রণয়ন করেছে। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আজ সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আলোচনায় অংশ নিয়ে আলতাফ হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে চীন সফরকে উচ্চ পর্যায়ের অত্যন্ত সফল সফর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এ সফরের জন্য সংসদ ও দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি। আলতাফ হোসেন চৌধুরী বলেন, বর্তমান সংসদের অধিকাংশ সদস্যই বিগত সরকারের সময় বিভিন্নভাবে নির্যাতন, মামলা, কারাবাস ও হয়রানির শিকার হয়েছেন। গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে তারা সংসদে এসেছেন। সরকারের 4 মাসের কর্মকাণ্ড তুলে ধরে আলতাফ হোসেন চৌধুরী বলেন, অল্প সময়ের মধ্যেই সরকার কাবিটা, টিআর ও ভিজিএফ কর্মসূচির বরাদ্দ দিয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার জন্য অনুদান, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পাদ্রী ও ভান্তেদের ভাতা, বয়স্ক বিধবা মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফ সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি কঠিন বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা সহ আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও এমন সময়োপযোগী বাজেট উপস্থাপনের জন্য তিনি অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। আইফোন সহ অন্যান্য সকল মোবাইলের সমস্যা সমাধান রয়েছে বরিশাল মিরাজ টেলিকমে।